নমস্কার বন্ধুরা, টিএপিজি এডুকেশনাল ফোরামে আপনাদের সকলকে স্বাগত। স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে সামার প্রজেক্ট নিয়ে একটি নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এবং সেখানে ডিটেলস গাইডলাইনও দিয়ে দেওয়া হয়েছে, সময়সীমাও দিয়ে দেওয়া হয়েছে, কবের মধ্যে কোন কার্যাবলী সম্পন্ন হবে, কবের মধ্যে ট্রেনিং প্রক্রিয়া সম্পন্ন হবে, সমস্ত তথ্য রয়েছে এই গাইডলাইনে। পড়ুয়াদের ভবিষ্যৎ মজবুত এবং সাফল্য নিশ্চিত করতেই পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে নেওয়া হয়েছে এই উদ্যোগ। গ্রীষ্মের ছুটিতে সামার ক্যাম্প যে হবে সেখানে ছাত্রছাত্রীদের কী করণীয় তা নিয়ে নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর। এটি একেবারে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য এবং যে প্রক্রিয়াটি এখানে চলবে বা যে কার্যাবলী চলবে তাতে মূলত স্বাধীন চিন্তাভাবনা এবং নেতৃত্ব দানের ক্ষমতা বৃদ্ধি পাবে বলেই মনে করা হচ্ছে। যে নির্দেশিকা জারি করা হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে সেখানে বলা রয়েছে যাতে করে পড়ুয়ারা প্রকৃতির সঙ্গে আরও বেশি মিশতে পারে এবং আত্মবিশ্বাসী হতে পারে, সেই চেষ্টাই এখানে করা হবে এবং সেই মতো তৈরি করা হয়েছে একদম গাইডলাইন। সেই গাইডলাইনে যদিও কোনো পড়ুয়া কোন বিষয় পছন্দ করে তা মাথায় রেখেই নির্দিষ্ট কাজ দেওয়া হবে বলেই মনে করা হচ্ছে। নির্দেশিকায় কিন্তু সে কথা বলা রয়েছে এবং এক এক ক্লাসের পড়ুয়াদের এক এক রকমের কাজের কথা বলা রয়েছে। যেমন 5 থেকে 6 অর্থাৎ পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াদের প্রকৃতি নিয়ে সচেতনতার কথা বলা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই গাইডলাইনে প্রকৃতি পর্যবেক্ষণ করবে তারা এবং সেই নিয়ে তারা নিজেদের মতো গবেষণা করবে এবং তারপর সেই গবেষণার ভিত্তিতে তারা প্রজেক্ট রিপোর্ট লিখবে এবং পুরো কাজ শেষ করার জন্য তারা 5 থেকে 7 দিন সময় পাবে এবং পরবর্তী দেখতে পাচ্ছেন আপনারা সপ্তম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী যারা অর্থাৎ 7 এবং 8-এ পড়ছে যে সমস্ত ছাত্রছাত্রী, তারা কোনো একটি বিজ্ঞান কেন্দ্র হতে পারে বা পেশাগত প্রশিক্ষণ কেন্দ্র হতে পারে, সেখানে গিয়ে তারা অবজার্ভ করবে, পর্যবেক্ষণ করবে এবং স্কুল থেকে সেই কেন্দ্র কিন্তু 3 কিলোমিটারের মধ্যে হতে হবে। ওই কেন্দ্রে যা শিখবে তার উপর নির্ভর করেই তাদের কাজ করতে হবে। ঠিক তেমনিভাবে পঞ্চম ষষ্ঠ যেমন হলো, সপ্তম অষ্টম ছাত্রছাত্রীদের যেমন দেওয়া হয়েছে, অ্যাসাইন করা হয়েছে এখানে কী কাজ করতে হবে, তেমনি দশম শ্রেণীর পড়ুয়াদের ক্ষেত্রেও বলা রয়েছে তারা হাসপাতাল, নিকটবর্তী হাসপাতাল, ব্যাংক, লাইব্রেরি, কলেজ বা বিভিন্ন হস্তশিল্প কেন্দ্রে গিয়ে সেই একই রকমভাবে 5 থেকে 7 দিন ধরে পর্যবেক্ষণ করবে এবং সেই পর্যবেক্ষণের ভিত্তিতে তাদের পেশাগত জীবনে অনেকটাই সাহায্য করবে সেই পর্যবেক্ষণ। একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী একই রকমভাবে তাদেরও এই কিছু কেন্দ্র ঠিক করে দেওয়া হয়েছে যেখানে গিয়ে নিয়ে আসতে হবে পেশার পাঠ। তেমনি শিক্ষা দপ্তরের পাশাপাশি এখানে রয়েছে ব্লক ডেভেলপমেন্ট অফিস, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, সমস্ত প্রক্রিয়াটায় তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারাও কিন্তু এই বিষয়ে নজর রাখবে। এখানে টাইম লাইন দিয়ে দেওয়া রয়েছে কবে থেকে কোন প্রক্রিয়া চলবে এবং সেটা কবের মধ্যে শেষ হবে, সমস্ত তার দায়িত্বে কে থাকবেন সমস্তটা দেওয়া রয়েছে। টিচারদের ট্রেনিংও হবে এই নিয়ে এবং তার ভিত্তিতেই কিন্তু এই সমগ্র প্রক্রিয়াটি সম্পন্ন হবে, যেটা 21st সেঞ্চুরি লার্নিং স্কিল যেটা ছাত্রছাত্রীদের মধ্যে ডেভেলপ করার কথা বলা রয়েছে। এখানে 4C এর কথা বলা রয়েছে, কোলাবোরেটিভ ক্রিয়েটিভ অ্যাকশনের কথা বলা রয়েছে। এখানে সমস্তটা দেখে মনে হচ্ছে শিক্ষা দপ্তরের এই নতুন উদ্যোগ হয়তোবা ছাত্রছাত্রীদের অনেকটাই উদ্বুদ্ধ করবে এবং তাদেরকে তাদের স্কিল ডেভেলপ করবে, তাদের নলেজ ডেভেলপ করবে, এমনটাই মনে করা হচ্ছে ওয়াকিবহাল মহলের পক্ষ থেকে। এই সংক্রান্ত আরও ডিটেলস ইনফরমেশান আপনাদের জন্য নিয়ে আসবো আমরা, সঙ্গে থাকুন ততক্ষণ। আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই টিএপিজি এডুকেশনাল ফোরামের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন।